হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে আমি তোমাদেরকে ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি মক টেস্ট যেটা নিয়েছিলাম, যে একটা মক টেস্টের সিরিজ স্টার্ট করেছি তোমাদের আসন্ন ডাব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য, তার টেস্ট 1 এর ম্যাথস এবং রিজনিং এর ভিডিও সলিউশন। ঠিক আছে, এটা গতকালকে টেস্টটা নেওয়া হয়েছিল, অনেকেই অ্যাটেম্প করেছো, প্রায় 250 জনের উপর অ্যাটেম্প করেছো, যার মধ্যে আমি 100 জনের র্যাঙ্ক লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম টপ অ্যাট দ্যাট মোমেন্ট যখন শেয়ার করি। তারপরেও অনেকে দিয়েছে এখনো অবধি, তো তারা হয়তো সলিউশনস গুলো দেখেই নিয়েছো, কারণ সেই মকের মধ্যে আমি বানিয়েছিলাম এরকম করে যে ডিটেলড নিচে রিটেন সলিউশন ছিল প্রত্যেকটা জিনিসেরই, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক বা আমাদের জিএস হোক। কিন্তু জিএস এর গুলো তো ঠিকই আছে, ওর নিচে ডেসক্রিপশন লেখা আছে, তোমরা সেটা পড়ে নিলে এবং কারেক্ট অ্যান্সার বুঝে গেলে। বাট ম্যাথ এবং রিজনিং এর জিনিসগুলোকে অনেক সময় পড়ে বোঝাটা একটু প্রবলেমেটিক হয়, এবং এছাড়াও যেগুলো সলিউশনস আমি দিয়েছি সেখানে কিছু কিছু সলিউশন একটু লেন্দি ওয়েতে আছে, স্মার্ট ওয়েতে নেই, বা অনেকের বুঝতে প্রবলেম সেই জায়গাগুলো দাঁড়াতে পারে। সেই জন্য ম্যাথের এবং রিজনিং এর পার্টের আমি ভিডিও সলিউশন প্রোভাইড করছি, এবং আগামী যে টেস্টগুলো হবে সেগুলো যে কোনো পরীক্ষার এখন থেকে আমি স্মার্ট ম্যাথস অ্যাপে বেশ কিছু টেস্ট করাবো তোমাদের বিভিন্ন আগামী পরীক্ষাগুলোর জন্য। তো সেই যে টেস্টগুলো আসবে তার ম্যাথের এবং রিজনিং এর সলিউশনস গুলো আমি প্রোভাইড এভাবে করে করতে থাকবো। আজকের এটা ভিডিওতে আমরা দেখে নিই টেস্ট 1 এর সলিউশন। তো যারা টেস্টটা দিয়েছিলে তারা দেখো, যে বোঝার চেষ্টা করো যে কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারতে। অনেকে খুব ভালো স্কোর করেছো, তারাও দেখো, এবং যারা একটু ডাউনে আছে তারাও দেখো, বুঝতে পারবে যে কিভাবে স্পিড ইনক্রিজ হতে পারতো, কিভাবে কোন জায়গায় ভালো মতো অ্যাটেম্প তোমরা করতে পারতে। ঠিক আছে, এবং যে আমি তোমাদের এই সলিউশন যেগুলো করাবো, এখানে যা যা লিখবো সেটা অ্যাজ আ পিডিএফ আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো। তো সেটা তোমরা অবভিয়াসলি টেলিগ্রামে গিয়ে কিন্তু দেখে নিও, এবং ঠিক আছে, এবং চেষ্টা করবো যে এই সলিউশনের যে পিডিএফ কপিটা আমি ওই টেস্টের মধ্যে অ্যাটাচ করে দেবো, যারা পরে টেস্ট দেবে তারা দেখতে পাবে। ঠিক আছে, এবং ভিডিও সলিউশনের লিঙ্কটাও টেস্টের মধ্যে থাকবে, যে ইন ফিউচার যদি পরে আবার কখনো দাও তোমরা সেখান থেকে সেটাকে দেখতে পারবে। তো চলো স্টার্ট করি আর কথা না বলে আমাদের যে যে সলিউশনস গুলো। তো এখানে যে নাম্বারিং গুলো দেখছো সেগুলোতে অতটা ধ্যান দেবে না, কারণ টেস্ট র্যান্ডমাইজ ছিল, এক একজনের ক্ষেত্রে এক এক জায়গাতে এক এক নাম্বার এক একটা কোশ্চেন এসেছিল, তোমরা খালি কোশ্চেনস গুলো দেখে সেটা বুঝো। ওকে, তো দেখো প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা কি বলছে, এবং কিভাবে তোমরা, যারা অনেকে কোশ্চেন আছে অনেকে দেওয়ানি, দিতে পারোনি, কিভাবে দেবে, কিভাবে অ্যাপের মধ্যে দেবে, একটু ধৈর্য ধরো, মাঝখানে ভিডিওর আমি আরেকবার তোমাদের সেটা বলবো বা ভিডিও শেষে বলে দেবো। বলছে এ সাম অফ এত 12,000 টাকা 15,600 টাকা হয়ে যায় গত 3 বছরে সিম্পল ইন্টারেস্টের হারে, সরল সুদের হারে, ফাইন্ড দি রেট অফ ইন্টারেস্ট। তো কিভাবে ক্যালকুলেশনস গুলো করতে হতো, তোমরা কিভাবে করেছো জানি না, বাট আমার ওয়ে অফ অ্যাপ্রোচ গুলো দেখো। 12,000 টাকা 15,600 টাকা হয়, তার মানে 3,600 টাকার ইন্টারেস্ট হয় কয় বছরে? 3 বছরে। তাহলে এক বছরে কত? 3 দিয়ে ভাগ দিই, 1,200 টাকা হয়ে যাবে। এক বছরে যদি 1,200 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে 1,200 ডিভাইডেড বাই প্রিন্সিপাল মানে আসল 12,000, 1,200 কত হয়ে গেল বলো? 10 ইন্টু 100%, তাহলে 10 দিয়ে 100 কে কাটলে 10% আমাদের উত্তর আসলো। পেন, পেপার, রাফ ওয়ার্ক কিচ্ছু দরকার পড়বে না এটার জন্য। বোঝাতে পেরেছি? মানে টোটাল আমি তাও লিখে দিই, অনেকের প্রবলেম হতে পারে। 3,600 টাকা সুদ হচ্ছে, এটার থেকে এটাকে বাদ দিলে। তো 3,600 টাকা সুদ হচ্ছে 3 বছরে, তাহলে এক বছরের সুদ 1,200 টাকা। এক বছরের সুদ ডিভাইডেড বাই আমাদের প্রিন্সিপাল বা সাম বা মূলধন যাই বলো, ইন্টু 100%, এটা সুদের হার হয়। তো 10% বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? দেখো পরের প্রশ্নতে আসি, কি বলছে, if in a certain code কোন একটা কোড ল্যাঙ্গুয়েজে, রিজনিং এর কোশ্চেন, টি মানে হচ্ছে 26, ইএটি মানে হচ্ছে 26, ব্যাট মানে কি? তো যখনই এরকম ধরনের থাকবে তখন তোমরা সবার প্রথমে অ্যালফাবেটিক্যাল পজিশন গুলো মনে রাখবে, মুখস্থ থাকা চাই অ্যালফাবেটিক্যাল পজিশন। ই জো টি ফর্মুলা ইউজ করে মনে রাখবে। টি কত? টি হচ্ছে আমাদের 20, ই কত? ই হচ্ছে 5, এ হচ্ছে 1, তাহলে 20 আর 5 25 আর 1 টোটাল 26। এখানে যদি ই এটি বলো, ই 5, এ হচ্ছে 1, টি 20, তাও যোগ করলে 26ই আসছে। অর্থাৎ সাম অফ পজিশনস দেওয়া আছে লেটারে। তাহলে আমি যদি ব্যাটের কথা বলি, বি এর পজিশন 2, এর 1, টি এর 20। হোয়াট ইজ দিস? এই পজিশন মানে কি? 26টা লেটার বা 26টা অ্যালফাবেট। তো প্রথম থেকে যদি 1 থেকে শুরু করি, এ 1, বি 2, এইভাবে করে এদের পজিশন ভ্যালু বলা হয়। তাহলে আমাদের কত আসলো এখান থেকে? দেখলাম আমি যে স্যার 20, 2, 22 আর 1 23, 23, এটা আমাদের এখান থেকে উত্তর। আচ্ছা ঠিক আছে, এ বোট গোজ 18 কিলোমিটার ডাউন স্ট্রিম। একটা বোট 2 ঘন্টাতে, কত? 2 ঘন্টাতে স্রোতের অনুকূলে যেতে পারে 18 কিমি, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে ওর লাগে 6 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টায় যায় 18 কিমি, আর 6 ঘন্টায় 18 কিমি যায় স্রোতের প্রতিকূলে। তো
তো আমাকে বের করতে হবে স্থির জলে নৌকার গতিবেগ কত। তো স্রোতের অনুকূলের গতিবেগ স্পিড ডাউন স্ট্রিম কি হবে, 18 কিমি যাচ্ছে 2 এ, তার মানে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিমে গতিবেগ কি হবে, 18 যাচ্ছে 6 মানে হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কি হয়, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে সেটা 6। যদি স্রোতের গতিবেগ বলতো তাহলে এটাকে বাদ দিয়ে আমি ভাগ দিতাম, ঠিক আছে, তো 9 6 3 চলে আসতো। তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা নৌকার গতিবেগ স্থির জলে। দেখো এবার কি বললো, পরের কোশ্চেন বলছে ফাইন্ড দি মিসিং নাম্বার। একটা সিরিজ দেওয়া আছে, তার মিসিং নাম্বার বের করতে হবে। 2, 10, 30, 68 এরকম আছে। তো এটাকে দেখো কি প্যাটার্ন আছে, 2 এর কিউব কত হয় 8, মানে সরোটা বাদ দাও, আমি এখানে লিখি তোমাদের আগে 2, 10, 30, 68। ওকে, 2 মানে দেখো কি হচ্ছে 1 এর কিউব প্লাস 1 মানে হচ্ছে 2, 2 এর কিউব 8 প্লাস 2 মানে 10, 3 এর কিউব 27 প্লাস 3 মানে 30, 4 এর কিউব 64 প্লাস 4 মানে 68, 5 এর কিউব হবে পরেরটা, 5 এর কিউব 125 আর 5 মানে হচ্ছে 130, এটার উত্তর। ঠিক আছে, বোঝা গেছে। এ আর বি একসাথে টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক। এ আর বি মিলে 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, বি একা সেই কাজটা 30 দিনে করতে পারে, এ একা কত দিনে করবে। তো যেটা সলিউশন রিটেন ছিল টেস্টে, ওখানে লেন্দি সলিউশন ছিল, এবার আমরা স্মার্ট সলিউশন দেখি। এ প্লাস বি মিলে 20 দিনে করতে পারে কাজটা, বি আবার সেই কাজটা 30 দিনে করতে পারে। আমি এদের দুজনের লসাগু নেবো 60, এটাই হচ্ছে আমাদের টোটাল কাজ। 20 দিয়ে ভাগ দেবো 3, 30 দিয়ে 2, মানে 60 ইউনিট কাজ করতে এ আর বি এর লাগে টোটাল 20 দিন। তাহলে একদিনে কত করে কাজ করবে, 3 ইউনিট করে, আর বি একদিনে 2 ইউনিট। এটা যদি বিয়োগ করা যায়, দেখো এটা হচ্ছে এ প্লাস বি এর একদিনের কাজ, এটা বি এর একদিনের কাজ, বাদ দিলে আমি এ এর একদিনের কাজ পাবো 1 ইউনিট, 3 থেকে 2 গেলে, অর্থাৎ এ প্রত্যেক একদিনে 1 ইউনিট করে করতে পারে। তাহলে যদি আমি 60 ইউনিট কাজ এ কেই করতে দিই, তাহলে টাইম কত লাগবে, 60 দিন, কত 60 ডেজ। তো 60 দিন এটা টাইম লাগবে। এর পরের কোশ্চেন দেখো কি বলছে যে a card is drawn from a pack of 52 cards. 52টা কার্ডের থেকে একটা কার্ডকে আমি তুললাম র্যান্ডমলি, প্রবাবিলিটি কোশ্চেন। হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ গেটিং আইদার a red king or a black queen? রেড কিং কটা থাকে, রেড কিং দুটো থাকে কার্ডের মধ্যে, ঠিক আছে, দুটো তোমরা রেড কিং পাবে, দেখবে চেক করে, কারণ দুটো মানে 4টে জিনিস হয়, সেট হয় 13 4 52, তার মধ্যে দুটো রেড আর দুটো তোমার ব্ল্যাক থাকে, তাই না, ঠিক আছে, ব্ল্যাক চিড়িয়া, ব্ল্যাক পান থাকে এরকম বলে, নামগুলো আমার তো মনে নেই এই মুহূর্তে, হার্ট বা কি কি সব বলে। তো যাই হোক, দুটো রেড কিং থাকবে। সিমিলারলি তুমি দুটো ব্ল্যাক কালারের দুটো ব্ল্যাক কুইন, বলতে কুইন ব্ল্যাক নয়, ব্ল্যাক কালারের কার্ডের কুইন তুমি দুটো পাচ্ছ, ঠিক আছে। তো তুমি এখানে টোটাল তার মানে 4টা কার্ড, টোটাল পসিবিলিটি বলো বা ভ্যারি স্যাম্পল বলো, সাইজ কত 4, আর টোটাল তুমি কতগুলোর মধ্যে থেকে তুলছো, 52-এর মধ্যে। তো সিম্পল এটাই, জাস্ট খালি আর কিচ্ছু ভাবনা চিন্তা করার দরকার নাই এখানে প্রবাবিলিটি, ঠিক আছে, না পারমুটেশন কম্বিনেশন কিচ্ছু, 52টার মধ্যে থেকে, মানে ওই যে তুমি একটা কার্ড তুলবে, সেই একটা কার্ড কার মধ্যে থেকে আসবে, সেই একটা কার্ড আসবে এই 4টে কার্ডের মধ্যে থেকে, এবং টোটাল স্যাম্পল সাইজ কত 52, তো সেই 4 ডিভাইডেড বাই 52, দ্যাট ইজ 1/30, এইটুকু। খুব প্রবাবিলিটি, খুব কঠিন লেভেলের কোশ্চেন এক্সপেক্ট করে লাভ নেই, আসবে না, ইজি আসবে, যদি আসে তো প্রবাবিলিটি। ফাইন্ড দি অড ওয়ান আউট, অমিলটা বের করো, রিজনিং এর কোশ্চেন, অড ওয়ান আউট বের করতে হবে। জানি না এটা কিভাবে করেছিলে, অনেকের হয়তো করেছো, কেউ করতে পারোনি। 121 মানে আমি চট করে দেখতে পাচ্ছি এটা 11-এর স্কোয়ার, 81 মানে আমি দেখতে পাচ্ছি 9-এর স্কোয়ার, এটা মানে 10-এর স্কোয়ার, এটা মানে 7-এর স্কোয়ার। এটা দেখার পর অনেকের মাথায় আসতে পারে, আরে তাহলে কি হবে, সবগুলো তো স্কোয়ার তো চলে আসলো, আমরা তো এটা জানি যে যদি একটা স্কোয়ার না আসতো তাহলে বলতে পারতাম, ঠিকই আছে সবগুলো স্কোয়ার আছে, বাট একমাত্র 10-এর স্কোয়ারটা হচ্ছে একটা জোড় সংখ্যার মানে ইভেন নাম্বারের স্কোয়ার, বাকিগুলো সব 7, 9, 11 অড নাম্বারের স্কোয়ার, সেই জন্য এটা আমাদের এখান থেকে অড ওয়ান আউট। সলভ করতে বলেছে লগারিদমের কোশ্চেন একটা দেখো, log x টু দা বেস 10, মানে বেস হচ্ছে 10 আর এখানে আছে x, ঠিক আছে। তো log 10 বেসের x ইজ ইকুয়াল টু 2। যারা লগ এর ফর্মুলা জানো তারা এটা করতে পারবে। সেটা কি হয় যে স্যার এই যে এই জায়গায় যেটা থাকে x ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার হয়ে যায়, বেসের স্কোয়ার, বেস আর এই পাওয়ারে যেটা আছে সেটা হয়ে যাবে, তার মানে 100 হয়ে গেল। তো আমাকে ওই x এর মান বের করতে বলেছিল, দ্যাট ইজ 100, এইটুকুই ছিল, ইজি খুবই।
এ ম্যান ইজ ফেসিং নর্থ, একজন ম্যান ও নর্থে ফেস করে আছে, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই না? নর্থ সাউথ ইস্ট এন্ড ওয়েস্ট, নর্থে ফেস করে আছে। ও কি করলো, 135 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো। তো 135 মানে কি, এখান থেকে এটুকু 90, আবার 90 আর 45 মানে এদিকে টার্ন নিল। তারপরে আবার 90 ডিগ্রি, ঘড়ি কাটা দিকে ঘুরে আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ গেল। এখান থেকে 90 ডিগ্রি মানে কি 45 যাবে, আরো 45 যাবে, তাহলে এদিকে মুখ হবে ওর। তাহলে হুইচ ডিরেকশনে ফেস করছে, নর্থ ইস্টে ফেস করে আছে, ঠিক আছে, নর্থ ইস্ট। নেক্সট দেখো, একটা ট্রেন যেটা 150 মিটারের লম্বা ক্রস করে একটা পোলকে 15 সেকেন্ডে, এর গতিবেগ কত? 150 মিটার যায় 15 সেকেন্ডে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় 15 বাই 150 বাই 15 মানে 10 মিটার পার সেকেন্ড। এবার এটাকে তুমি ঘন্টা কিলোমিটার ঘন্টায় কনভার্ট করবে, তো কি করবে, 18 বাই 5 দিয়ে গুণ দেবে, তাহলে 36 হয়ে যাবে। তো এটাও তোমরা মনে মনে বের করতে পারতে পেন পেপার ছাড়া। দেখো এর পরের কোশ্চেনে আসি, বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ঠিক আছে? তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, এখানে অনেকেই অনেক রকম ভ্যালু পুট করতে পারো, অনেক প্রসেস আছে। সব থেকে আমি এটা করি, sin স্কয়ার থিটা গোপারে নিয়ে চলে যাই, বোথ সাইডে বর্গমূল নিয়ে নাও, তাহলে কি হবে, cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা হবে। ওকে, দেখো কত রকম ভাবে করাচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে? এটাকে cos থিটা রাখো, আচ্ছা আরেক সেকেন্ড, এক মিনিট দাঁড়াও, আচ্ছা এটা বাদ দাও, এটা ছাড়ো। দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থাকলো, sin স্কয়ার থিটা মানে হয় আবার 1 মাইনাস cos স্কয়ার থিটা, দেখা যায়, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অনেক ভাবে এগোতে পারো তুমি, cos স্কয়ার থিটা এপারে আনলে তুমি পেয়ে গেলে স্যার 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি পেলাম cos স্কয়ার থিটার মান হাফ, অর্থাৎ যদি স্কোয়ার তুলে দিই তাহলে 1/√2। cos কতর মান 1/√2 হয় স্যার, এই মানটা মুখস্থ রাখতে হবে 45 এর, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দিস মেথড এইভাবে করে অ্যাপ্রোচ করতে পারো তুমি, ভ্যালু পুটিং মেথড করে করতে পারো, বা তুমি এক কাজ করতে পারো, এই যে আমি যে বর্গমূল করতে বলেছিলাম, এখানে তুমি বর্গমূল করে দাও, বর্গমূল করলে তোমার cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা হবে। এবার sin থিটার নিচে cos থিটাকে পাল্টি খাইয়ে দাও, তো তাহলে কি হয়ে যাবে, tan থিটা হয়ে যাবে। tan থিটা 1, tan কত ডিগ্রির মান 1 স্যার, tan 45 ডিগ্রির মান 1, তার মানে থিটার মান 45 ডিগ্রি। আবার অপশন থেকে ভ্যালু পুট করতে পারো, দেখো sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটা কখন হবে, 45 ডিগ্রি, তবে এটা মনে থাকা উচিত, কারণ sin 45 এর মান যা cos 45 এর মান তা। বা অপশন থেকে পুট করতে পারো, যে কোনো উপায়ে যেতে পারো তুমি। নেক্সট দেখো, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল, একজন মানুষ একটা আর্টিকেল বিক্রি করে কত, 20% প্রফিটে। যদি সে সেটাকে 20% কমে কিনতো এবং সেটাকে 48 টাকা কমে বেচতো, তাহলে তার 25% প্রফিট থাকতো। কস্ট প্রাইস কত, মনে করে নাও কস্ট প্রাইস 100 টাকা, ও প্রফিট করে 20%, মানে নিশ্চয়ই 120-তে বিক্রি করছে। কততে বিক্রি করছে, 120-তে। বলছে যদি ও 20% কম দামে কিনতো, 100 এর 20% মানে 20 কমে কিনতো, 80 টাকা কিনতো, তাহলে যে ওর প্রফিট থাকতো সেটা হতো 25%। এখানে 80 টাকার 25% কি, মানে 4/20, তার মানে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত, 100। তাহলে দেখো দামটা কত কমালো, 20 টাকা দাম কমালো, আমাদের হিসাবে 20 ইউনিট। এই 20 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, বলছে না 48 টাকা দাম কমায়, তাহলে 20-র মান যদি 48 হয়, একের মান হবে কত, 48/20, তাহলে 100, অর্থাৎ যে আমাদের ক্রয় মূল্য যেটা ছিল সেটা কত হবে, এটা। তাহলে 5×4 = 20, 5×8 = 40, 240, তাহলে 240 টাকা অ্যান্সার। দেখো এরপরে কোশ্চেনে আসছি, কি বলছে দেখো, পয়েন্টিং টু আ ম্যান রবি সেইড, এই কোশ্চেনটা প্রথমে মিস্টেক ছিল, অপশন সেম, পরে এটাকে কারেক্ট করে মার্কস রি-এভালুয়েট করেছি অনেকের। পয়েন্টিং টু আ ম্যান রবি সেইড, একটা মানুষকে দেখিয়ে রবি বলল, হি ইজ দ্য সন অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সন, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু রবি। প্রথমে এই কাজিন অ্যান্সার করা ছিল, বাট ওটা হবে না, এর অ্যান্সার ব্রাদার বা ভাই হবে। একটা মানুষকে দেখিয়ে, পয়েন্টিং টু আ ম্যান, কিন্তু ম্যান মানে স্কোয়ার বক্স করব, আর ওম্যান বললে পরে সার্কেল করব, এটা আমি এই প্যাটার্নটা ইউজ করি, তো ফরম্যাটটা আর কি। তো পয়েন্টিং টু আ ম্যান, একজন মানুষকে দেখিয়ে ইশারা করে রবি বলল যে হি ইজ দি সান, এ হচ্ছে সান, কার সান, অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সান, রবির গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলের ছেলে, রবির গ্র্যান্ডফাদারের, তার মানে 3টে জেনারেশন, এটাকে গ্র্যান্ডফাদার ধরি, জিএফ মানে গ্র্যান্ডফাদার, গার্লফ্রেন্ড না, গ্র্যান্ডফাদারের সানের সান হচ্ছে ওই লোকটা, সানের সান হচ্ছে লোকটা। আবার এই গ্র্যান্ডফাদারটা কার, এই গ্র্যান্ডফাদারটা কিন্তু রবির বলা আছে। এবার এখানে দুটো পসিবিলিটি আছে, আর যেহেতু এই গ্র্যান্ডফাদারের আর কোনো ছেলে পেলে কেউ নাই,
ঠিক আছে। এবার এখানে যেটা জিনিস দাঁড়াচ্ছে যে যেহেতু ওর গ্র্যান্ডফাদার বলে দিয়েছে এখানটাতে, তাহলে পরে কি হতে পারে যে রবি নিজে এই লোকটা, একটা কেস, অথবা হতে পারে যে রবির ভাইও হতে পারে, যে এরা দুই ভাই আছে। তো যেহেতু ইশারা করে দেখাচ্ছে বলছে, তাই না, ছবির দিকেও না কিন্তু লোকটাকে ইশারা করে বলছে, তাহলে নিশ্চয়ই রবি নিজে হবে না, তাহলে এটা রবির ভাই হয়ে যাবে। ঠিক আছে। তো তবুও দেখো একটা এখান থেকে আরেকটা পসিবিলিটি থেকেও যায়, কিন্তু পসিবিলিটি যদি আমি বলি যে কাজিন হওয়ার, কেন হতে পারে যে এর যে কাজিন হওয়ার, এক সেকেন্ড দাঁড়াও, না কাজিন একমাত্র হবে না, কাজিন হবে না, কারণ এখানে যেহেতু একমাত্র সান বলে দিয়েছে, একমাত্র সান বলতে গেলে মানে একটাই ছেলে, আর কেউ নাই, মেয়েটাই কেউ নাই, তো একটাই পসিবিলিটি যে এরা দুজন ভাই। ঠিক আছে, তো রবি আর এরা ভাই, তাহলে আমার ব্রাদার চলে আসবে এটার অ্যান্সার। এটা প্রথমে ভুল ছিল, পরে এটা আমি কারেক্ট করে দিয়েছিলাম। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, এ একটা কাজকে 15 দিনে করতে পারে, বি করতে পারে 20 দিনে। এ একটা কাজকে করতে পারে 15 দিনে, আর বি সেই কাজটাকে করতে পারে 20 দিনে। তাহলে আমরা লসাগু যদি নিই 60, 15 4 60, 20 দিনে 60। ওকে, এক এক দিনের কাজ বের হয়ে গেল। দুজনে একসাথে 5 দিন কাজ করেছিল, একসাথে ওরা একদিনে করে 7 ইউনিট করে, তাহলে 5 দিনে 35 ইউনিট কাজ দেখো অলরেডি হয়ে গেছে, বাকি আছে কত, 25 ইউনিট। এই 25 ইউনিট কাজ বি কত দিনে করবে? বি একদিনে 3 ইউনিট করে, তাহলে 25 ইউনিট করবে 8 পূর্ণ 1/3 দিন। এটা আমাদের এখান থেকে উত্তর। অ্যাভারেজ অফ 25 নাম্বার, 25টা সংখ্যার গড় 36, প্রথম 12টা সংখ্যার গড় দেওয়া আছে 32, এবং পরে 12টা সংখ্যার গড় দেওয়া আছে 40। 25 নাম্বার সংখ্যাটা কত? তাহলে 12টা সংখ্যার গড় 32 মানে টোটাল এটা, আর পরে 12টা সংখ্যার গড় 40 মানে গড়ে টোটাল এটা। আমি না 12 কমন নিয়ে নিলাম, তাহলে 40 আর 32 যোগ করলে 72 হয়ে যাবে। 12 দুনা 24, 4 হাতে থাকলো 2, 12 সাথে 84 আর 2 86, 864। আর আমাকে 25টা সংখ্যার গড়ও দেওয়া আছে 25, তাহলে ইন্টু 36 করলে টোটাল বেরোবে। ঠিক আছে, 25 6 কত হয়ে যায় 150, শূন্য হাতে থাকলো 15, 25 3 75, 5 80 আর 90। বিয়োগ করো, তাহলে 4 এর পরে 6 10 হাতে থাকলো 1, 6 7 আর 3 10, 36। এই 36ই হচ্ছে তার মানে 25 নম্বর সংখ্যাটা। একজন মানুষ নর্থ ফেস করে আছে, নর্থ মানে এদিকে ফেস করে আছে, তাই না? তারপর 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর আবার 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, তাহলে এই পজিশনে চলে আসলো। ঠিক আছে, তাহলে বলছে দেন হুইচ ডিরেকশন, এক সেকেন্ড দাঁড়াও, এ ম্যান ইজ ফেসিং নর্থ। আচ্ছা, আরেকটা দেওয়া আছে দেন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এখান থেকে আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ, প্রথমে 90 অ্যান্টি ক্লক, সরি 90 ক্লকওয়াইজ, তারপরে 180 অ্যান্টি ক্লকওয়াইজ, ঘোরার পর আবার 90 ক্লকওয়াইজ ঘুরলো, তো যে পজিশনে ছিল ওখানেই পৌঁছে গেল, তো নর্থ হয়ে যাবে উত্তর। নর্থে ছিল, নর্থে ফেস করে আছে। এটার ভ্যালু বলেছে 81 পাওয়ারে 3/4, 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে 3/4, 4 4 ক্যান্সেল, 3 এর পাওয়ারে 3 মানে হচ্ছে 27। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে এ পার্সন বট 140টা ম্যাঙ্গো কিনে 360 টাকা দিয়ে, 20টা ম্যাঙ্গো পচা ছিল ফেলে দিছে, বাকিগুলো 3 টাকা করে বিক্রি করছে, ও লাভের পার্সেন্টেজ কত? তো টোটাল ক্রয় মূল্য কত? 360 টাকা, এটা টোটাল ক্রয় মূল্য। 20টা বাদ দিয়ে দিল, তো বাকি আছে কয়টার কাছে? 124, প্রত্যেকটাকা 3 টাকা করে বিক্রি করলে 372। 360 এ কিনে 372 এ বিক্রি মানে 12 টাকার প্রফিট। প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাহলে 3 দিয়ে ভাগ দিলে 3 পূর্ণ 1/3%। সো এটা আমাদের অ্যান্সার এখান থেকে হবে। ঠিক আছে, ক্যাট ইজ ইকুয়াল টু বলছে 24, ডগ 26, পিগ কত হবে? ঠিক আছে, তো ক্যাট সি মানে কত? 3, 3 আর একে 4 আর এদিকে 20, তাহলে 24 আসছে। ডগ কত? 4, ও হচ্ছে 15 আর এটা হচ্ছে 7, 15 22 আর 4 26। তো পজিশন গুলো দেওয়া আছে, তাহলে পিগ কি হবে? পিগ পি মানে কত ভাই? ও পি মানে 16, I 9 7। দেখো এত স্পিডে কিভাবে করে করছি, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে জিনিসগুলো, ম্যাক্সিমাম গুলোই। ঠিক আছে, এক দুটোতে একটু বের করতে হতে পারে আগে পিছিয়ে দিয়ে, বাদ বাকি গুলোর প্রায় মুখস্থ হয়ে গেছে। তাহলে 16 9 25, 5 30, 2 32, 32, এইটা হয়ে যাবে পি। 2x plus 3y 14, x minus 2y is equal to 2, then x কত দাও? একটা তো আমরা দেখো অপশন, মানে অপশন বলবো না, কি বলবো, ভ্যালু ধরে করতে পারি। যেমন ধরুন আমি যদি x এর মান 4 নিই, আমার তো 14 হয়ে যায়, তাহলে 4 দুনা 8, আর 3 y এর মান 2 নিই, তাহলে 3 দুনা 6, 14 মিলে যাচ্ছে। তাহলে y মান x 4, 4 থেকে 2 গেলে 2, স্যাটিসফাই করে যাচ্ছে। তো সেইভাবে আমি x এর মানকে 4 বলে দিতে পারি, যদি তোমার মাথায় আসে তো। আর না হলে সলভ করে নেব আমরা। 2x plus 3y হচ্ছে 14,
আরেকটা দেওয়া আছে x মাইনাস ওয়াই 2। আমার x এর মান দরকার, আমি y গুলোকে ইকুয়াল করি, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে দিই, করে যোগ করে দিই, এটা কাটা চলে যাবে, এখান থেকে আমি 5x পাবো 20, x এর মান পেয়ে যাবো 4। দেখো অড ওয়ান পরেরটা বলেছে, কি বলেছে এগুলো 49 মানে 7 স্কোয়ার, এটা 11 স্কোয়ার হয়, এটা 15 স্কোয়ার হয়, বাট এটা 7 কিউব হয়। তাহলে এই তিনটে হচ্ছে পারফেক্ট স্কোয়ার, বাট এটা পারফেক্ট কিউব, ঘন পূর্ণ ঘন, তো এটা আলাদা। দুটো পাইপ আছে এ এবং বি, যারা ফিল করতে পারে একটা ট্যাঙ্ককে, একজন 10 ঘন্টায় আর একজন 15 ঘন্টায়। তাহলে লসাগু 30, 10 3 30, 15 2 30, ক্যাপাসিটি গুলো বের হয়ে গেল বা এফিসিয়েন্সি গুলো বের হলো। দুটো পাইপকে যদি একসাথে খোলা হয় কতক্ষণে ভর্তি হবে? একসাথে এরা 1 ঘন্টায় ভর্তি করে 5 ইউনিট, তাহলে 30 ভর্তি করতে 6 ঘন্টা টাইম নেবে। দি অ্যাভারেজ মার্কস অফ 40 স্টুডেন্ট, 40 জন স্টুডেন্টের গড় হচ্ছে 72, অ্যাভারেজ অফ 25 জন স্টুডেন্ট 70 এবং বাকি জনের হচ্ছে গড় 75। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টু গ্রুপস টোটাল মার্কস। তো প্রথম গ্রুপের টোটাল মার্ক কত? 25 ইন্টু 70, কারণ অ্যাভারেজ মার্কস 25 স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক 70 করে। বাকি বাঁচলো কত? বাঁচলো কতজন স্টুডেন্ট? টোটাল 40 জন স্টুডেন্ট ছিল, 25 জন চলে গেছে, তো 15 জন বাকি আছে, তাদের গড় হচ্ছে 15 করে, তাহলে এটা তাদের সমষ্টি। এদের ডিফারেন্স বের করবো, মানে বড় থেকে ছোট বাদ। তো দেখো আমি এক কাজ করি, 25 সাথে 175, তাই না? এটা এটা 15 5 75 হলো 7, 15 7 105 আর 7 12, 112। তাহলে কত হবে? 5, 2 এর 3, 3 এর পরে 2 5, 1 এর পরে 6, 625। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এবার একটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিলোজিজম বলা হয়, ঠিক আছে, সিলগস বা সিলোজিজম। কি বলছে? অল পেন্স আর বুকস, সব কলমই হচ্ছে বই। সাম বুকস আর পেন্সিল, কিছুগুলো বই হচ্ছে পেন্সিল। এটাকে আমাদেরকে ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে। কিভাবে? পেন, অল পেন্স, এটা মনে করো পেন, পেনের এটা, তাহলে অল সবগুলো পেন হচ্ছে বুক। তো এর বেসিক ডায়াগ্রাম আমরা ড্র করব। এর জন্য তোমরা এই চ্যানেলে সিলোজিজম করানো আছে, যারা জানো না দেখে নিও। সবগুলো কলমই হচ্ছে বই, ঠিক আছে। সাম বুকস আর পেন্সিলস, আচ্ছা এটাকে পেন লিখে রাখি, ওকে। সাম বুকস আর পেন্সিলস, কিছুগুলো বুক হচ্ছে পেন্সিল। তো যখন আমি বুকের আর পেন্সিলের মধ্যে রিলেশন দিয়ে বলেছি, আমি তাদের মধ্যে গোল্লাটাকে কাট করব, একে এদের মাঝখানে আনবই না, তুই দূরে থাক বাবা, ঠিক আছে। এবার আমরা উপসংহারে আসি। সাম পেন্স আর পেন্সিলস, কিছুগুলো পেন পেন্সিল। দেখো বেসিক ডায়াগ্রামে এটা ভুল হচ্ছে, তো আমরা যে ডায়াগ্রাম ড্র করেছি এখানে যদি ভুল হয়, একটাতেই ভুল হয়ে যায়। আর এই ছবিটা না অন্য অনেক রকম ভাবে আঁকানো যেতে পারে, কিন্তু এটাকে আমরা বলি বেসিক ডায়াগ্রাম, যেখানে মিনিমাম ইন্টারসেকশন থাকে, যেটুকু বলে সেটুকুই কাজ করি আমরা। তো এখানে যখনই ভুল হলো, তো ভুল একটাতে ভুল হয়ে যাওয়া মানে ভুল, তো এটা আমার ভুল হয়ে গেল। অল পেন্সিলস আর বুকস, সবগুলো পেন্সিল বই না তো। সাম বুকস পেন্সিলস বলেছিল, তো ওই পেন্সিলটা যে গোটাটার মধ্যে ঢুকবে তার পসিবিলিটি থাকতে পারে, পসিবিলিটি হতে পারে, 100% নয় যে প্রত্যেকটা কেসে। এখানেই তো ভুল, এখানেই তো হচ্ছে না, তাহলে এটাও ভুল। অর্থাৎ এখানে নাইদার ফলোস, কোনোটাই ফলো করবে না। আচ্ছা, এবার আমি বলে নিই একটু তোমাদেরকে কিভাবে এই মক টেস্ট গুলো দেবে অনেকে। দেখো WBPSI মক টেস্ট 2 অলরেডি শিডিউল করে দেওয়া আছে। কত তারিখে? দেখো লাইভ হবে 26 তারিখ 8টায়, অর্থাৎ আগামী কালকে 8টার সময় তোমরা এই মক টেস্ট আবার যথারীতি পাবে, একই রকম ভাবে, একই ভাবে, বাট এটা ডিফিকাল্টি লেভেল আমি বা স্ট্যান্ডার্ড আমি একটু ইনক্রিজ করব, ঠিক আছে। ডিফিকাল্টি লেভেল আমি কিন্তু একটু ইমপ্রুভ করব আগেরটার তুলনায়, ঠিক, বা একটু আলাদা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করব, ঠিক আছে। একটাই অ্যাটেম্প কিন্তু পাবে, কারণ লাইভের মতন থাকবে, পজ করতে পারবে না, পজ অপশন দেবো না, ঠিক আছে। তো ইন দ্যাট কেস তোমরা চাইলে তোমাদেরকে একদম বসে টাইম মতো নিয়ে, মানে খেলার চলে না, ভালো মতো করে দাও, হেল্প করবে তোমাদের সামনে পরীক্ষা, অনেকটাই হেল্প করবে জিনিসগুলো। কিন্তু তখন মনে হবে যে না, তখন দিয়েছিলাম মক টেস্ট গুলো, তো কাজে দিয়েছে, ঠিক আছে। তো এটার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে রেজিস্টার করো। রেজিস্টার করা না থাকলে জয়েন করো, ফ্রি সবকিছুই অবভিয়াসলি। ইমেল আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিয়ে সেখানে একটা ফ্রি টেস্ট বলে সেকশন দেখতে পাবে, ফ্রি টেস্ট। ওইখানে গেলে এরকম দেখতে পাবে, এখানে ঢুকে যাবে ভেতরে, তোমরা সেখান থেকে আরামসে তোমাদের যখন এই টাইম হয়ে যাবে, লাইভ হয়ে যাবে, তোমরা অ্যাটেম্প করতে পারবে ওখান থেকে, ঠিক আছে। এছাড়াও অলরেডি আগের মক টেস্টটা দেওয়া আছে, সেটা যারা দাওনি সেখান থেকে গিয়ে তোমরা ওটা দিয়ে নিতে পারবে। তোমরা চাইলে ওয়েবসাইটের থ্রুতেও দিতে পারো, তো সেই ক্ষেত্রে তোমাদের www.smartmaths
.in যদি খোলো, সেখানে গিয়েও তোমরা কিন্তু লগ ইন করে দিতে পারো। সেখানে কম্পিউটারে ভালো বড় বড় করে আসবে, তোমাদের সুবিধা হবে। তো যেখান থেকে হয়, বাট অ্যাপটা ইনস্টল করো, কারণ অ্যাপের মধ্যে তোমাদের ভিডিও যখন আমি কিছু দিলাম সেগুলোকে চাইলে তোমরা ডাউনলোড করে রাখতে পারবে, টিডিএফ ডাউনলোড করা, এগুলো ইজি হবে জিনিসগুলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 45 এ চলে আসি। দেখো কি বলছে, সাম অফ ফার্স্ট 50 ইভেন ন্যাচারাল নাম্বারস। প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা কিন্তু কি জোর ধনাত্মক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। জোর মানে প্রথম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এরকম করতে করতে টোটাল কয়টা, 50টা, 50টা। 2 1 কে 2, 2 2 না 4, তার মানে আলটিমেটলি 100 অবধিকে দাঁড়াবে। তো এটার আমাদেরকে বের করতে হবে কি বের করতে হবে, সমষ্টি। তুমি না 2 কমন নিয়ে নাও, তাহলে হবে 2 1 কে 2 প্লাস 2 2 না 4 করতে করতে 50। এবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা আমরা জানি n ইনটু n প্লাস 1/2। তাহলে দেখো 2 দিয়ে কাটা গেলে আলটিমেটলি এটার ফর্মুলাটা যারা জানা থাকে যে n ইনটু n প্লাস 1 হয়। যদি প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি বলে n ইনটু n প্লাস 1। বিজোড় সংখ্যা হলে কি হয়, কমেন্ট করে অবভিয়াসলি আমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা কি দাঁড়ায়। তো বেসিক্যালি n এর মান কত, 50। তাহলে 50 ইনটু 50 প্লাস 1 মানে 51। তাহলে 0 হচ্ছে 5 1 5, 5 5 25, তো 2550 এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি বললো, এ সাম বিকামস 12100 ইন 2 ইয়ার্স at compound interest at 10% per annum। প্রিন্সিপাল কত, 10% করে 2 বছর, 10% করে 2 বছর, 10% মানে কত হয় স্যার, 1/10। তাহলে একবার লিখবো 2 বছর যেহেতু বলা হয়েছে, তাহলে আমি লিখবো 10 স্কোয়ার আর 10 আর 1 11 স্কোয়ার, মানে 100 121। এইটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে সুদ আসল 2 বছরের পরে। তো এটারই মান আমাকে দেওয়া আছে 12100 আর এটা 100 দেওয়া আছে, তার মানে এখান থেকে 10,000 আমাদের উত্তর চলে আসবে। এবার আসছি এইটাতে, এইটা একটু গন্ডগোল আছে, এটার অ্যান্সারটা ভুল আছে আই থিংক, ঠিক আছে। তো এটার মার্কস ইজ অ্যাওয়ার্ডেড টু অল দা এক্সামিনিস যারা দিয়েছে পরীক্ষাটা। 6 জন ফ্রেন্ড এবিসিডি বলছে একটা সিটিং ইন এ রো, কোন দিকে তাকিয়ে আছে বলা নেই, তো যদি না বলা থাকে আমরা নর্থ ফেসিং ধরেই কাজ করব। 6 জন 1 2 3 4 5 6। এবার বললো যে বি ইজ টু দা লেফট অফ সি, বি সি এর লেফটে। যদি এটা নর্থ ফেস করে থাকে তাহলে এদিকটা হচ্ছে লেফট এন্ড এদিকটা হচ্ছে রাইট। বি হচ্ছে সি এর লেফটে আছে, ভালো কথা, টু দা লেফট অফ সি। ডি ইজ এট দি এক্সট্রিম রাইট, ডি একদম এক্সট্রিম রাইট কর্নারে, তাহলে ডি কে আমি বসিয়ে দিলাম। ই ইজ বিটুইন এ এন্ড এফ, ই এ আর এফ এর মাঝখানে আছে বলছে। দুটো পসিবিলিটি হয়, এ আর এফ এরকম হতে পারে, এরকম হতে পারে, বাট ই এখানে আছে। বাস এইটুকু দিয়ে বলা ছিল হু ইজ সিটিং এট দ্য এক্সট্রিম লেফট। এক্সট্রিম লেফটে কে বসেছে এটা বলা কঠিন, কারণ কি পসিবিলিটি হতে পারে। আমার হতে পারে আমার বিসি কোথায় আছে, দেখো এইটা তো বসে গেছে, আমার হতেই পারে যে বিসি এখানে, তারপরে এখানে এইএফ হতে পারে, বা এখানে এইএফ হতে পারে, এরকম হতে পারে এইএফ বিসি হতে পারে, বা হতে পারে এফ ই এ। তো তিনটে অ্যান্সার আমাদের আসতে পারে এখান থেকে। তো সেই কারণে এটা ক্যান নট বি ডিটারমাইন্ড বলা যেতে পারে, বা অপশন হতে পারে যে এদের তিনজনের মধ্যে কেউ একজন। সো এটা গন্ডগোল আছে। মার্কস ইজ অ্যাওয়ার্ডেড টু অল দি এক্সামস। এখানে আরো এক দুটো পয়েন্ট থাকা উচিত ছিল স্টেটমেন্টে, তাহলে বের করা যেত। যাই হোক, পরেরটা আসছি, দেখো কি বলছে, এ কার ট্রাভেলস এট 60 কিলোমিটার পার আওয়ার ফর 2 আওয়ার্স at 80 কিলোমিটার পার আওয়ার্স ফর 3 আওয়ার্স। ফাইন্ড দি অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড বের করতে হবে। তো অ্যাভারেজ স্পিড মানে কিভাবে বের করে, অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সো টোটাল ডিস্টেন্স কত, দেখো 60 কিলোমিটার পার আওয়ারে 2 ঘন্টা মানে 120 কিমি, 80 স্পিডে 3 ঘন্টা, 8 3 24, 240 টোটাল ডিস্টেন্স। বাই টোটাল টাইম কত, 2 ঘন্টা আর 3 ঘন্টা যোগ করলে 5 ঘন্টা। 200 আর 1 360 বাই 5 মানে 72। তাহলে এটা হলো গড় গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, একটা এ সাম অফ মানি, একটা কিছু পরিমাণ টাকা অ্যামাউন্ট হয় কত, 10,816 টাকা 2 বছরে, এবং 4% কম্পাউন্ড ইন্টারেস্টের হারে। 4% করে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে বের করবে বলো দেখি। 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4/100 মানে x প্লাস y প্লাস xy/100%, মানে 8.16, 4 4 16%, 8.16%। এটা হচ্ছে সুদ, তাহলে সুদ আসল হয়ে যাবে 108.16%।
যেটা আমাকে দেওয়া আছে সুদ আসল 10816, তাহলে 108.16% ভ্যালু যদি এটা হয়, তাহলে আসল অর্থাৎ 100 ভ্যালু কত হবে? এটা পয়েন্ট তুলো, দুটো জিরো যাবে, এটা কাটবে, 10,000 হয়ে যাবে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের একটা ইনইকুয়ালিটির কোশ্চেন, যে a গ্রেটার দেন b গ্রেটার দেন ইজ ইকুয়াল টু c লেস দেন d। খুবই ইজি কোশ্চেন হয়, এখানকার কোনো চাপ থাকে না। আমাদের বলতে হবে নিচের মধ্যে কোনটা একদম 100% ডেফিনেটলি ট্রু। সেটার জন্য আমাদের যেগুলোকে মনে করতে হয় গেট খোলা গেট বন্ধ, এরকম দেখো উল্টা খোঁচা খেলে পরে গেট বন্ধ, আর যদি এরকম যাওয়ার সময় রাস্তায় পাচ্ছ তাহলে গেট খোলা আছে। এ থেকে সি তে তুমি যেতে পারছো কিনা দেখো, এ থেকে শুরু করলে হ্যাঁ গেট খোলা পেলাম স্যার, বি অবধি গেলাম, এটাও গেট খোলা, আর তো মুখটা খোলা আছে ব্যাস, ঠিক আছে। তো আমি এখান থেকে সি তে যেতে পারছি, তার মানে স্যার এটা ট্রু। দেখো বি থেকে ডি, বি থেকে সি তে যেতে পারছো, কিন্তু সি থেকে ডি তে গেলে গেট বন্ধ আছে, তুমি পাচ্ছ না, যেতে হবে না। সি থেকে এ, সি থেকে এদিকে তুমি এগোতে পারছো না, গেট বন্ধ, এদিকেও যেতে পারছো না, তোমার গেট বন্ধ, তাহলে এটাও হবে না। ডি, বি থেকে ডি, বি থেকে ডি, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে যেতে পারবো না, তাহলে এই একটাই পসিবিলিটি, মানে 100% ডেফিনেটলি ট্রু, সেটা হচ্ছে এটা। 4 জন পুরুষ অথবা 6 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে, মানে 4 জন পুরুষ মিলে যে কাজটা 20 দিনে করে, 6 জন মহিলা মিলে করলে সেই কাজটা 20 দিনই লাগবে। এখান থেকে আমি পুরুষ আর মহিলার একদিনের কাজ বের করব, 20 কাটা 6/4 মানে 3/2, ঠিক। আর এখানে ভ্যালুগুলো পুট করে দিলে টোটাল কাজের পরিমাণ বেরোবে। লাইক পুরুষের একদিনের কাজ 3 ইউনিট, তাহলে 3 4 12, 12 ইন্টু 2 মানে 24, 240 ইউনিট, এখানে পুট করে একই আসবে। এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটা কতজন? 8 জন পুরুষ আর 12 জন মহিলা মিলে কতদিনে করবে? তাহলে 8 জন পুরুষ আর 12 জন মহিলার একদিনের কাজ বের করি। পুরুষের একদিনের কাজ 3 ইউনিট, তাহলে 8 জন পুরুষ মিলে করবে 24, মহিলার একদিনের কাজ 2 ইউনিট, 12 জন মিলে করবে 24, তাহলে একদিনে এরা 48 ইউনিট কাজ করছে। তাহলে এইটা করতে কতদিন টাইম লাগাবে? 48 দিয়ে কাটো 5 দিন, সো 5 days। ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ, এই সিরিজের মিসিং নাম্বারটা বের করতে হবে। খুবই ইজি আছে, দেখো 7 2 14, 14 2 28 প্লাস 1 মানে 7 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 14, 14 ইন্টু 2 28 প্লাস 1 ইজ ইকুয়াল টু 29, 29 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 58, তাহলে এর পরেরটা হবে 58 ইন্টু 2 প্লাস 1 কত হবে? 116 প্লাস 1 মানে হচ্ছে 117। একটা ট্রেন যেটা 72 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে, একটা প্ল্যাটফর্মকে ক্রস করে 250 মিটারের 35 সেকেন্ডে, ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটার স্পিড 72 কিমি প্রতি ঘন্টা, এটাকে 5/18 দিয়ে গুণ করো, 4 5 20, 20 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ। তাহলে 35 সেকেন্ডে ট্রেনটা কত যায়? 35 গুণা 70, 700 মিটার, ঠিক। তাহলে যে 35 সেকেন্ডে যে প্ল্যাটফর্ম ক্রস করলো, প্ল্যাটফর্ম ক্রস করা মানে আমরা জানি ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য ক্রস করে, তাহলে 700 মিটারের মধ্যে 250 মিটার তো প্ল্যাটফর্মটাই আছে, তাহলে বাকি 450, সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে একটা রেশিও দেওয়া আছে, দেখো আমি প্রত্যেকটাকে 3 2 আর 4 এর কি নাও লসাগু কত হয়? 12, 12 দিয়ে ভাগ করে দাও, 3a/12, 2b/12 and 4c/12, তাহলে এটা হয়ে যাবে a/4, b/6 আর c/3, 4:6:3 কত कहां पे है? इधर है, এটাই आंसर। সলভ করতে হবে 2x + 3y এর হোল স্কয়ার, 2x + 3y এর হোল স্কয়ার কত হবে? তো এখানটায় দেখো a + b হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক কি না? তো তোমাদের অত দেখার দরকার নেই, তোমরা 2ab টার্মটা দেখো শুধু, 2ab 2 2 4 3 12xy, 12xy কোথায় আছে? এখানেই আছে, ব্যাস উত্তর হয়ে যেত, বাকি দেখা দরকার নেই, ঠিক আছে। আদারওয়াইজ তুমি গোটাটাও করতে পারতে, 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার, আর এদিকে হয়ে যাবে b স্কয়ার মানে 9y স্কয়ার প্লাস 12xy, সো এটা হচ্ছে অ্যানসার। এ একটা কাজকে 30 দিনে করতে পারে, বি 45 দিনে করতে পারে। এ একটা কাজকে করতে পারে 30 দিনে, বি সেই কাজটাকে করতে পারে 45 দিনে। টোটাল কত নেব? 90, লসাগু নিলাম, 30 দিনে 90, 45 দিনে 90। একসাথে 10 দিন কাজ করলো, একসাথে একদিনে 5 ইউনিট করে কাজ হয়, 10 দিনে 50 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে, বাকি আছে 40। তারপরে বি কাজ ছেড়ে চলে গেছে, এ বাকি কাজটা কত দিনে করবে? এ একদিনে করতে পারে 3 ইউনিট করে, তাহলে 40 করতে 13 পূর্ণং 1/3 দিন টাইম লাগবে। নেক্সট টার্ম পরবর্তীতে দেখো 3 × 2, 3 দুনা 6 একে 7, 7 দুনা 14 একে 15, 15 দুনা 30 আর একে 31, তাহলে 31 দুনা 62, 1 + 1 করলে 31 × 2 + 1 63।
a প্লাস ওয়ান বাই এর মান এটা, এটার মান ওটা। তো এটা ডিটেল সলিউশন করা ছিল মক টেস্টে, দেখো আমি সেটাও দেখাচ্ছি আর তোমাদের ট্রিক্সও বলছি। কেন দেখো a কিউব কে আমি এভাবে লিখলাম আর ওয়ান বাই a কিউব কে এভাবে লিখলাম, এটা হয়ে গেল a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব মানে হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a b ইন্টু a প্লাস b। সো এটার মান কত, 2 দেওয়া আছে, তাহলে 2 এর কিউব বসিয়ে দিই, a কাটলো, এটাও 2, তাহলে 2 এর কিউব 8, 8 থেকে 6 চলে গেল 2। দিস ইজ দা প্রসেস। বাট আমাদের ট্রিপস বা স্মার্ট মেথড কি বলে, আমি যদি a ইজ ইকুয়াল টু 1 ভাবি, তাহলে 1 প্লাস 1 বাই 1, দেখো 2 স্যাটিসফাই করে যাচ্ছে, অর্থাৎ a এর মান যদি আমি 1 নিয়ে নিই তাহলে এখানে পুট করে দিলে পরে a কিউব প্লাস 1 বাই a কিউব, এটাও হবে 1 এর কিউব 1, 1 বাই 1 এর কিউব যাই করো না কেন 1ই আসবে, অর্থাৎ 2 পাবে তোমরা। ঠিক আছে, তো এটা হচ্ছে যখনই তোমাকে এইটা দেওয়া থাকবে তুমি a কে 1 নিতে পারবে, বাকি তোমাকে যা বের করতে বলে বের করো। বলবে স্যার এখানে যদি এখন 3 থাকে ওগুলো আলাদা প্রসেস হবে, 2 থাকলেই হবে একমাত্র এটা। যদি বলো স্যার কেন স্যার 2 থাকলে আমরা a ইজ ইকুয়াল টু 1 ধরছি, অনেকে বুঝে না ভাই, দেখে নাও এটাকে লসাগু করো, লসাগু করলে a হবে, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে, এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a হবে, এই 2 এটাকে উপরে আনো, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হলো, 0 হলো। এবার দেখো জায়গা কম, যাই হোক এখানে লিখছি, এটাকে আমি এরকম লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার মানে 1, এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হলো কি হলো না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার ওপাশে পাঠাও 0, এর মান 1 আসছে কিনা, অ্যাকচুয়ালি এর দুটো ভ্যালু হবে, দুটোই 1 1 ইকুয়াল রুট থাকবে 1 1, বাট a ইজ ইকুয়াল টু 1, বোঝা গেছে, এই জন্যই আমরা এখানে 1 ধরি। অনেকে ভাবে যে এখানে 1 ধরে নিচ্ছি, কেন ধরছি, the value of this tan 45 জাস্ট মান মুখস্থ রাখতে হবে, tan 45 এর মান 1 হয় আর cot 45 এর মানও 1 হয়, তাহলে তার স্কয়ার করলে 1ই হবে, 1 প্লাস 1 2 হবে। 1 জানুয়ারি 2025 ছিল বুধবার, তাহলে 15 আগস্ট 2025 কি হবে? তো 1 জানুয়ারি 2025 থেকে 15 আগস্ট 2025, 1 জানুয়ারি 2025 থেকে নিয়ে 15 আগস্ট 2025 কি চেঞ্জ হচ্ছে, সাল ফাল চেঞ্জ হচ্ছে না, শুধু এই দুটো চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে দেখতে হবে এইখানটায় আর কতদিন বাকি আছে। ঠিক আছে, এইখানটায় কতদিন বাকি আছে জানুয়ারি মাসে, বলে স্যার জানুয়ারি মাস 31 দিনে হয়, তাহলে এখানে আর 30 দিন বাকি আছে জানুয়ারিতে। ফেব্রুয়ারি কি হবে, কোন সাল এটা, 25 সাল, লিপ ইয়ার না, তাহলে কত, ফেব্রুয়ারির 28 দিন হয়, কিন্তু আমরা অড ডে গুলো লিখবো, টোটাল দিনটা লিখতে যাব না। কোন মাসে কতগুলো অড ডে হয় জানা আছে তো, 7 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা রিমাইন্ডার থাকে সেটাই অড ডে। তো 28 কে 7 দিয়ে ভাগ দিলে কি রিমাইন্ডার 0, মানে ভাগ শেষ 0, তো 0 লিখলাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ কি হয় 31 হয়, 7 দিয়ে ভাগ দাও, 3 ভাগ শেষ থাকবে, এটার অড ডে 3। এপ্রিলের অড ডে হয়ে যাবে 20 যেহেতু, তাহলে অড ডে 2। মার্চ এপ্রিল মে, মে আবার কি হবে 31 হয়ে গেল, তাহলে 3। জুন আবার হয়ে গেল 2, ঠিক না, আবার জুলাইয়ের হয়ে যাবে 3, আর অগস্টের যে তারিখটা দেওয়া আছে তত নিব 15, এই সবগুলোকে যোগ করে দাও। ঠিক আছে, তো যাই হোক জানুয়ারি মাসেও আমার এত লেখার দরকার ছিল না, 30 দিন, 30 কে 7 দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা বাঁচবে সেটা লিখবো, 7 4 28 আর 2 এ 30, এখানেও তাই করতাম, 7 2 14 আর 1 15। এবার সবগুলোকে অ্যাড করো, 3 আর 2 5, 5 আর 2 7, যেই 7 হচ্ছে ভ্যানিশ করে দাও, 3 2 5 আর 3 8 আর 1 9, 9 হচ্ছে, 9 কে 7 দিয়ে ভাগ দাও, ভাগ শেষ কত থাকবে, 2 পড়ে থাকবে। তার মানে যে ডেটটা হবে 15 আগস্টে, সেটা আগেকার যে ডেট ছিল দুদিন পরের দিন হবে, তাহলে বুধবারের দুদিন পরে, মানে ওয়েডনেসডে প্লাস 2, তাহলে কি হবে থার্সডে এন্ড ফ্রাইডে, তাহলে শুক্রবার হয়ে যাবে এটার অ্যান্সার। এ ট্রেন travels 120 কিলোমিটার at 60 কিমি পার আওয়ার and returns, 60 কিলোমিটার বেগে 120 কিমি যায় আর 40 কিমির বেগে চলে আসে, তাহলে এই ধরনের ক্ষেত্রে যেখানে যাওয়া আসার বা এই দু ক্ষেত্রে যে দূরত্বগুলো সেম, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে নিই। আর না হলে তুমি আগের নিয়মেই গড় গতিবেগ বের করতে পারবে, কিন্তু অতিক্রান্ত টোটাল দূরত্ব বাই টোটাল টাইম, ওটা নিজেরা ট্রাই করো। সো 2xy বাই x প্লাস y মানে হচ্ছে 100, তাহলে 6 4 24 2 48, ঠিক আছে। Which word can be formed using the letters of education? Education এর লেটার গুলো দিয়ে নিচের কোন ওয়ার্ডটা গঠন করা যাবে? অ্যাকশন, ACTION আছে কি দেখি তো, A আছে, C আছে, TION আছে, তাহলে যাবে। কশন, CAUTION যাবে। এডুকেট, EDUCAT। এবার এইখানে অনেকের মনে ডাউট আসবে, স্যার আরেকটা ই তো নাই,
দেখো ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো থাকবে সেখানে এটাকে করা যাবে নাই লিখবো, কারণ ওখানটায় একটা ওয়ার্ড থাকে, একটা টার্ম লেখা থাকতে পারে উইদাউট রিপিটিং লেটার্স। একটা লেটারকে একবার ইউজ করা যাবে উইদাউট রিপিটিং লেটার্স, বাট এখানে যেহেতু সেই জিনিসটা দেওয়া নেই, আর অথবা অথবা যদি কোশ্চেন এরকম থাকতো কোনটা তৈরি করা যাবে না, তাহলেও আমি এটা উত্তর দিতে পারতাম, কিন্তু বলছে কোনটা তৈরি করা যাবে। এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। যখনই দুটো অ্যান্সার অলরেডি হয়ে গেছে তাহলে তো আমার ভাই 3 নাম্বারটা ওটাকে মানে অ্যাজ আ কমন সেন্স বলো বা যেভাবে রুল অনুযায়ী মধ্যে ধরে নিতে লাগবে যে এখানে যেহেতু মেনশন করা নেই যে আমি আবার রিপিট করতে পারবো কিনা লেটারটাকে, তো সেক্ষেত্রে আমরা আমাদেরকে রিপিট করলে পরে এটা পসিবল, ঠিক আছে। সেই হিসাবে অল অফ দ্য অ্যাবাভ হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অ্যান্ড অপশনস। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি নাও লেখা থাকে তাও দেখতে পাবে সেখানটাতে অল অফ দ্য অ্যাবাভ অপশন থাকবে না, 4টা দিয়ে দেবে কোনটা যাবে বা কোনটা যাবে না। তখন তোমাকে এটাকে যদি দেখো যে আরেকটা আছে যেটা যাচ্ছে করা, তাহলে এটাকে তুমি বাদ করে দেবে, এটা যাবে না ধরে নেবে, এরকম আর কি। নেক্সট দেখো, ইফ 3 men or 4 women, ওই একই রকম 3 men 43 দিনে যে কাজ করে, 4 women 43 দিনে সেম কাজ করে, তাহলে মেন বাই ওমেন কত হবে 4/3, ঠিক আছে। টোটাল কাজ কত হলো, এম এর মান 4 বসাই, তাহলে 4 3 12 ইন্টু 43, এটা টোটাল কাজ। 7 জন মেন আর 5 জন ওমেন, 7 জন মেন 5 জন ওমেন মিলে সেই কাজটা কত দিনে করবে। এদের একদিনের কাজ কত, এম 4 4 7 28, 5 3 15, 43ই হলো। 43 দিয়ে ভাগ দিয়ে দাও, কাটাকাটি করলে 12 চলে আসবে, 12 দিন, সিম্পল। আচ্ছা নেক্সট দেখো তারপরেরটা কি আছে বলছে, দেখি চলো। ফাইন দি নেক্সট টার্ম, 5 10 17 26 পরের টার্ম কি হবে। সিরিজের কোশ্চেন একটু এখানে বেশি হয়ে গেছে, আমি বললাম পরের যেটা হবে সেটা একটু স্ট্যান্ডার্ড বানাবো আমি। এটা আমি খুব কম সময় 2 ঘন্টা বা 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তৈরি করেছিলাম, সেই কারণে একটু ইজি আছে। আর প্রথমটা একটু ইজি লেভেলে না রাখলে তোমাদের ইন্টারেস্টও পারবে না, সেই কারণে রাখা আছে। পরের গুলো ধীরে ধীরে একটু একটু স্ট্যান্ডার্ড আমাদের ইনক্রিজ হবে। তো এটা কত দেখো, 5 এর সাথে 10 যোগ করলে কত হয় 5, 10 এর পরে 7, 17 9 26, তাহলে 5 7 9 নিশ্চয়ই, তারপরে এরপরে 11 অ্যাড হবে, 26 এর সাথে 11 অ্যাড করো, 37 পেয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স এর ভ্যালু কত, তো এটা আমাদের অপশন থেকে ভ্যালু পুট করতে পারো, অথবা আমাদের মধ্য সহগ বিশ্লেষণ করব। এটাকে আমরা 3x মাইনাস 2x লিখতে পারি, টোটাল 5x হচ্ছে, কারণ 3 2 এ 6 হয়। x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক। তো আমার এখান থেকে একটা হবে x মাইনাস 3 আর একটা x মাইনাস 2 0, অর্থাৎ দুটো মান আসবে, একটা x এর মান 3 আসবে এবং একটা x এর মান 2 আসবে, 2 আর 3 হচ্ছে অ্যান্সার। একজন পার্সন কভার করে 2/5 অফ জার্নি, গোটা জার্নি 2/5 অংশ জার্নি কভার করে 30 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে, আর বাকিটাকে কভার করে 60 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে, গড় গতিবেগ কত। তো টোটাল জার্নি দেখো বলছে 2/5, আমি না এখানে ধরে নেব টোটাল জার্নিটাকে কিভাবে, এমন একটা সংখ্যা ধরবো যেটা 5 দিয়েও যেন ভাগ যায়, ঠিক আছে, যেটাকে যেন 5 দিয়ে ভাগ যায়, আবার 30 দিয়ে আর 60 দিয়েও ভাগ যায়। তাহলে কত নিতে পারো, বলো স্যার আমি 60ই নিয়ে নিই টোটাল, ঠিক আছে, বা তুমি আর 60ই নিয়ে নাও, চলো, যে টোটাল ডিস্টেন্সটাকে আমি 60 কিমি ধরে নিলাম, স্যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 60 কিলোমিটারকে যদি তুমি 5 বলো, 5 12 তে 60, 5 বলো, তাহলে 5 ইউনিট মানে 1 ইউনিট মানে 12, তাহলে 12 দুনা 24, আর এদিকে হলো 36, তাহলে এই 24 কিলোমিটার ও গেছে এই স্পিডে। তো এবার আমি এই কারণে একটু বড় নিতে চাইছিলাম যাতে এইটা দিয়েও ভাগ যায়, এটা দিয়েও ভাগ যায়, ওরকম নিতে গেলে না, এটা এক কাজ করো 60 না নিয়ে তোমরা একটু এটাকে বড় করে 300 করে দাও। তাহলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, 300 কিলোমিটার আমি ধরে নিচ্ছি, টোটাল ডিস্টেন্সটা 300 কিলোমিটার। তাহলে 5 এর মান যদি 300 হয়, তাহলে 60, এটা হচ্ছে 120, আর এটা 100 আছে। এবার দেখো কত ইজি হবে জিনিসটা, এই 120 টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত 300 কিমি, আমরা জানি তো গড় গতিবেগ মানে কি, অ্যাভারেজ স্পিড মানে কি, টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল টাইম। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব 300, টাইম বের করবো এবার, 120 গেছে কত স্পিডে, 30 এর স্পিডে, তাহলে টাইম 1 কত হবে 4 ঘন্টা। আর এটা কত হবে ভাই, এটা গেছে 60 এর স্পিডে, 3 ঘন্টা, টাইম 2, তাহলে 4 3 টোটাল 7, এটাই হয়ে যাচ্ছে আমাদের কি অ্যাভারেজ স্পিড। 7 দিয়ে ভাগ দাও, ওই 42.9 আসবে, 7 4 28, 2 20, 7 2 14, 42.9 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে পয়েন্টে। আচ্ছা সাইন স্কোয়ার থিটার মান 3/4, তো সাইন স্কোয়ার থিটার মান যদি 3/4 হয়, তো কস স্কোয়ার থিটার মান কত, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে 1 - 3/4, এটা বাদ দিলে 1/4, এইভাবে করতে পারো। অথবা বলতে পারো আমি এখানে বর্গমূল করে দিই, তাহলে এদিকে √3/2 হবে। সাইন 60 ডিগ্রির মান হয় √3/2, তাহলে থিটা 60 ডিগ্রি, থিটাটাকে বের করে যাচ্ছি। থিটা 60 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ হয়, তাহলে হাফ এর স্কয়ার 1/4 হয়। নেক্সট লগের আরেকটা আছে, তাহলে আগের লগটা বুঝেছো, তাহলে এটা ইজিলি পারবে। কি বলবে, বলে স্যার এটা হবে স্যার 2x - 3 10⁻1 মানে 10। তাহলে 2x 3 ওপাশে চলে গেলে হবে 13, তাহলে x এর মান হবে 13 কে 2 দিয়ে ভাগ দিলে 6.5। আচ্ছা, এ বি এবং সি কমপ্লিট করে একটা কাজকে 12 দিন, 15 দিন আর 20 দিনে। এ 12 দিনে, বি 15 দিনে আর সি করতে পারে 20। লসাগু কত নেবে, 60, মুখস্থ হয়ে যাবে করতে করতে প্র্যাকটিস। 12 × 5 = 60, 15 × 4 = 20 দিনে। তারা একসাথে কাজটা দুদিন করলো, এরা একসাথে একদিনে কত করে, 12 ইউনিট করে। তাহলে দুদিনে করবে কত, 24 কাজ অলরেডি হয়ে গেছে, 36 বাকি আছে। এ কাজ ছেড়ে পালিয়ে গেল, ঠিক আছে, পয়সা দেয়নি, পালিয়ে গেছে। ইন হাউ মেনি মোর ডেজ, বাকি কাজটা কত দিনে কমপ্লিট হবে। বাকি কাজটা করবে কে, বাকি কাজটা করবে বি আর সি মিলে। বি এবং সি মিলে একদিনে দেখো 7 ইউনিট করে কাজ করতে পারে ওরা। তাহলে 36 ইউনিট করতে 7 × 5 = 35, 5×1/7 দিনের টাইম লাগবে। কিন্তু এটাই সলভ করতে হবে। x এর মান 2, y এর মান -1 হলে এর ভ্যালু কত, জাস্ট পুট করে দাও। x এর জায়গাতে 2, তাহলে 2 এর স্কয়ার মানে হলো 4। y এর জায়গায় -1 পুট করবে, তাহলে -1 এর হোল স্কয়ার। 4 × 2 × -1, এটা কত হলো, 8 হলো। মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 3, আর এটা হলো 8। তাহলে দেখো 8 থেকে 8 কাটা, পরে থাকলো -3। দ্য রেডিয়াস অফ এ সার্কুলার গার্ডেন, একটা সার্কুলার গার্ডেন আছে যার রেডিয়াস দেওয়া আছে কত, 14 মিটার। ওকে, ব্যাসার্ধ 14 মিটার। এরিয়া কি হয়, পাই আর স্কয়ার হয়। তো পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর স্কয়ার মানে 14 × 14, এইটা। তাহলে কত হলো, 14 × 28, 28 × 56, 6 থেকে 5, 616। ঠিক। নেক্সট দেখো, এ আর বি ইনভেস্ট করে একটা বিজনেসে। এ ইনভেস্ট করে 20,000 টাকা 6 মাসের জন্য, বি ইনভেস্ট করে 30,000 টাকা 4 মাসের জন্য। তাহলে এদের প্রফিটের রেশিও কি হবে, প্রফিটের রেশিও হবে এর ইনভেস্টমেন্ট 20,000 ফর 6 মান্থস ইজ টু বি এর ইনভেস্টমেন্ট 30,000 ফর 4 মান্থস। এটাই হচ্ছে ওদের টোটাল ইনভেস্টমেন্টের রেশিও, এন্ড দিস উইল বি অলসো দিস দ্য প্রফিট রেশিও। আর এই রেশিওতে ওরা প্রফিটটা নেবে। তো 4টা জিরো তো প্রথমেই কাটলাম, 3 আর 2 এ 6, 2 দুনা 4, 4 কাটা মানে 1:1 রেশিওতে। বাহ, ভেরি গুড। তো 1:1 রেশিওতে টাকা নেবে কত টাকা ভাই, 11,000 টাকা। 11,000 টাকাকে 50-50 ডিভাইড করো, কত কত মনে মনে করে নেবে, 5,500, 5,500। তাহলে বি এর অংশ 5,500, এর অংশ 5,500। তো এই ছিল আমাদের কোশ্চেন্স, যেগুলো ছিল মোটামুটি 50টার কাছাকাছি দুটো মিলে, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। তো এই পরের যেটা সেট থাকবে সেটা একটু মডারেট থাকবে, যেখানে আমরা একটু ভালো লেভেলে করবো। তো দাও যে কটা আমি পারি, যেহেতু টাইম কম আছে এসআই এর জন্য, 12 তারিখ হয়তো 12 অক্টোবর তোমাদের পরীক্ষা, তার আগে যে কটা 5টা 6টা যে কটা পারি, একদিন অল্টারনেটে করানোর চেষ্টা করছি। মাঝে আবার পুজোও আছে, তো যেহেতু কালকে একটা 26 তারিখ আছে, সেটা আমি তৈরি করে দেবো, সেটা দাও ভালো করে। তারপরে হয়তো 2 দিন পরে দেবো, এরকম করে মনে হয় 5টা থেকে 6টা আই থিঙ্ক হয়ে যাবে। হলে তারপরে ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ, অন্যান্য পরীক্ষাগুলো আছে, সেগুলোরও আমি মক টেস্ট তৈরি করে তোমাদের সাথে এখানে দেবো অ্যাপের থ্রুতে। তো অ্যাপ স্মার্ট ম্যাথসের এই যে অ্যাপের ইন্টারফেস দেখতে পাচ্ছ, এটা তোমরা ডাউনলোড করে নাও এখান থেকে। এই যে এখানে গেলে তোমরা দেখতে পাবে একটা ফ্রি টেস্ট অপশন থাকবে, এই যে ফ্রি, এখানে দেখা যাচ্ছে না হয়তো, বাট ওখানে থাকবে একটা টেস্ট সিরিজ আছে, একটা ফ্রি টেস্ট বলে, যে প্রিভিয়াস ইয়ার এখানে আছে, এরকম একটা নীল কালারে দেখবে ফ্রি টেস্ট বলে অপশন থাকবে, আমি পরে আপডেট করে দেবো এখানে। সেখানে গেলে তোমরা যে ফ্রি টেস্ট সিরিজ গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। এছাড়া কিছু দুটো আই থিঙ্ক আমার 2 থেকে 3টে পেইড কোর্সেস আছে, প্রিমিয়াম কোর্স আছে, যেগুলো তোমাদের হেল্প করবে, সেটা তোমরা এই পেইড কোর্স সেকশনে গেলে পাবে। যার মধ্যে এটা একটা, যেটা হচ্ছে ফুল ম্যাথের কোর্স, ঠিক আছে, বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স অব্দি যদি কেউ একদম হাতে কলমে ধরে ধীরে 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 গোটাটা শিখতে চাও, রেকর্ডের 200-300-র উপরে ভিডিওস আছে, পিডিএফস আছে, প্র্যাকটিস কোশ্চেন প্রচুর আছে, সব ডিজিটাল বোর্ডে রেকর্ড করা ওখানটায়। সেটা যদি কেউ করতে চাও, এইটা এনরোল করতে পারো, ঠিক আছে। 2 ইয়ারের জায়গায় 3 ইয়ার ভ্যালিডিটি করে দিয়েছি 1499 মাত্র। এছাড়া ইনস্টলমেন্টও আছে 200 টাকা করে পর 8 মাসেও দিতে পারো চাইলে। তো এটা বেনিফিশিয়াল হবে যাদের একদম বেসিক থেকে নিয়ে লাস্ট অব্দি শিখতে চাইছো। এবং এর সাথে এই জন্য বলছি, স্মার্ট ম্যাথ আজকে ডাউনলোড করো, এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ভালো মতো করে জিনিসগুলো। এখানে এটা লোগো আগেকার ছিল, চেঞ্জ করেছি, দিস লোগো উইল বি হেয়ার, ওকে। সো দেখে নিও এটা। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে।
আর এর সাথে সাথে আমি যে প্রিভিয়াস ইয়ার গুলো তোমাদেরকে করাচ্ছি, ভিডিও দিচ্ছি, সেটাও আমি দিতে থাকবো সাথে সাথে। দেখতে থাকো, শিখতে থাকো এগুলো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, কারণ যা এই পিডিএফ এটসেট্রা শেয়ার হবে সেটা টেলিগ্রামেই হবে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসের অপেক্ষা করো, এবং এই মক টেস্টটা আগামীকালকের যে মক টেস্ট আছে, দ্যাট ইজ 26 তারিখে 8 PM দিতে ভুলো না অ্যাপে গিয়ে। কোনো রকম কোয়ারি থাকলে পরে যে না আমি বুঝতে পারছি না বা কি সামথিং, তোমরা আমাকে মেইল করতে পারো স্মার্ট বা ম্যাথস, ঠিক আছে, ইটস স্মার্ট ম্যাথস বলে দিচ্ছি মুখে, ইটস স্মার্ট ম্যাথস সরি স্মার্ট ম্যাথস কেন বলছি, স্মার্ট ম্যাথস স্টাডি, ঠিক আছে, স্মার্ট ম্যাথস স্টাডি @gmail.com, বা সেই অ্যাপের মধ্যে একটা হেল্প চ্যাট বলে অপশন থাকে নিচে, এখানেও তোমরা করতে পারো। আমি মাঝে মাঝে দেখলে আমি রিপ্লাই করে দেবো। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।